দুর্বলতা আছে, এই দুর্বলতা আমাদেরকে ডিলিট করে দিতে হবে, নষ্ট করে দিতে হবে, দিয়ে সবল হতে হবে হকের ব্যাপারে। আলোচনা কোরআন এবং হাদিস থেকে হবে, বাইরে কিছু বলবো না। আর কোরআন এবং হাদিসের কথা আপনি আমি মানতে বাধ্য, কেননা আমরা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। এখন যদি আমরা মনে করি যে আমরা মানবো না, এটা আমাদের গায়ের জোর হবে। আর গায়ের জোর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা কি পাওয়া যেতে পারে? অসম্ভব, পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইল বা সূরা ইসরা, খুব প্রসিদ্ধ আয়াত, যেটা আমরা বারবার তেলাওয়াত শুনেছি। এমন কি আজকে এশার নামাজের যে তেলাওয়াত, সেখানেও কিন্তু এই আয়াতটা তেলাওয়াত হয়েছে। সূরাতুল ইসরা অথবা বনী ইসরাইল যাই বলেন না কেন, 23 থেকে 25 পর্যন্ত অন্তত পক্ষে বাংলাটা বাড়িতে গিয়ে পড়ার চেষ্টা করবেন। আমি কিছু বলবো আপনাদের, আমি কিছু বলার চেষ্টা করব, তবে আপনারা একটু চেষ্টা করবেন বাড়িতে বাংলাটা পড়ার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন, বা আমাদের সুরমান সাহেব যে তেলাওয়াত করলেন এর অর্থটা কি। এটা আপনারা শুনে থাকেন মাঝে মধ্যেই, এর অর্থটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একেবারে বাংলায় বলবো, ইন শর্ট আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি আদেশ করেছেন, আমাদের প্রতিপালক আমাদেরকে আদেশ করেছেন। আর যখন কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন, সেই আদেশটাকে মাথা পেতে যে মেনে নেয়, তার নাম হচ্ছে মুসলমান। কথা বলছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশটাকে মেনে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে যারা মেনে নেয়, তারা কি? মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আকিমিস সালাহ, তোমরা নামাজ পড়ো, আমরা মেনে নিয়েছি, আমরা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সিয়াম পালন করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করো, তোমাদের উপর ফরজ করা হয়েছে, আমরা মেনে নিয়েছি, আমরা মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের প্যান্টটাকে টাকনোর উপরে তোলো, আপনার মুসলিম শরীফ হাদিস নম্বর 195, আমরা মেনে নিয়েছি, আমরা মুসলমান। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দারুমা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ থেকে, বন্ধন থেকে, ইত্যাদি থেকে দূরে থাকো, আমরা মেনে নিয়েছি, আমরা মুসলমান। তার বিপরীতে যে কাজগুলো হচ্ছে, অর্থাৎ মানিনি যা, সেই ক্ষেত্রে আমরা শুধু নাম কাওয়াজতে মুসলমান, জোর গাছতে মুসলমান, আমাদের পাসপোর্ট যদি থাকে তাতে মুসলমান, আধার কার্ড থাকলে মুসলমান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মুসলমান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া তোমরা অন্য কারোর ইবাদত করিও না। আল্লাহর প্রথম কথা এখানে সূরা ইসরার 23 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। এক মিনিট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ অন্য কোন মাবুদের ইবাদত করে, তো সেই ব্যক্তি কাফের, কোন রকমের কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারলেন? এখন আমি যদি পূজা অর্চনা করি, আমি মুসলমান থাকবো? বলেন একটু। আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কোন প্রতিমাকে আমার অন্তরে লালন করি, আমি কি মুসলমান থাকবো? থাকবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতের শুরুতে বললেন, আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করো? ইবাদত করো। এবং পরের বাক্য ভালো করে বুঝবেন, এবং তোমাদের পিতামাতার মধ্যে একজন অথবা উভয়, তোমাদের পিতামাতার মধ্যে একজন অথবা উভয়। অনেক সময় হয় না যে আপনার একজন বেঁচে থাকে, একজন মারা যায় ইত্যাদি, ভাই একটা কোনো ডাল বা কোনো কিছু ভেঙে এরকম জায়গায় একটু বেঁধে দেন, হ্যাঁ, লাইটের জায়গা, তাহলে কি পোকাগুলো ডিস্টার্ব করবে না। বুঝতে পারছেন তো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের পিতামাতার একজন অথবা উভয়, তারা, তাদের প্রতি তোমরা সদাচরণ করো। মানে তোমার যে জীবিত আছে, পিতা হোক আর মাতা হোক অথবা উভয়ে, তাদের সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে। তোমাদের মধ্যে কেউ যদি উভয়কে অথবা একজনকে, অর্থাৎ পিতাকে অথবা মাতাকে অথবা পিতা মাতাকে বার্ধক্যে পায়, অর্থাৎ বয়স হয়ে গেছে, আমার আম্মার বয়স হয়ে গেছে, দুজনেরই বয়স হয়ে গেছে, অথবা একজনের বয়স হয়ে গেছে, খবরদার তাদের সামনে তোমরা উফ বিরক্ত হয়ে এই শব্দটুকু করো না। পিতামাতা উভয়ে অথবা একজন, যখন বয়স হয়ে যায় তারা কিন্তু বাচ্চা ছেলের মতো হয়ে যায়।
তো বাচ্চা ছেলের সামনে আপনার আচরণটা যেন খারাপ না হয়, পিতামাতার সামনে আপনি আমি যেন কোন রকমের কোন উফ এই শব্দটা না করি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদের পিতামাতা যখন বয়স্ক হয়ে যাবে তখন খবরদার তার সামনে উফ করে না, তাহলে যখন আমার পিতামাতা স্ট্রং থাকবে তখন গালি দেব? বলেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো বলেন, ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। আর এই ভালো আচরণ আপনি আমি করতে বাধ্য। 1 মিনিট, অত্র আয়াত কোরআনের আরো বড় ছিল, ইন শর্ট অত্র আয়াত থেকে আমরা একটা জিনিস পেলাম, সেটা কি? 1, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করতে গেলে মুসলমান হওয়া লাগবে। তাহলে মুসলমানের মৌলিক দায়িত্ব, প্রথম চাহিদা হচ্ছে কি? সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করবে, আল্লাহর ইবাদত করবে। আর আল্লাহর ইবাদতের সাথে সাথে কোন রকমের কোন দাড়ি কমা ফুল স্টপ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এবং তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। পিতামাতা উভয় অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয় খবরদার তাদের সামনে উপ শব্দটুকু করো না। তার মানে এটা হচ্ছে একটা আয়াতের মধ্যে সমন্বয় হচ্ছে এইটা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করা, আল্লাহর ইবাদত করা যতটা জরুরি, ঠিক তার পরের জরুরি হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। কথা বুঝতে পারলেন? একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রেখেছে। তার মানে শুধুমাত্র নাম কাবাস্তে মুসলমান হয়ে গেলাম অথচ পিতামাতার সাথে খারাপ আচরণ করলাম, আমাদের কোনো আমল আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না বলে আমরা মনে করি। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা চলবে না। কিন্তু আজ এমন একটা সময় এসেছে অধিকাংশ বাবার মুখ থেকে ছেলের ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করলে বেশিরভাগই বেরায় যে শাহিনুর ভাই জানেন ছেলেটাকে মানুষ করতে পারলাম না, জানেন ছেলেটা কথা শুনে না, জানেন এই সমস্যা সেই সমস্যা, নানান সমস্যা গোটা বিশ্ব জুড়ে বর্তমান সময়ে সন্তানরা তাদের নিজের ওন উইল, নিজেদের ইচ্ছা মতো চলছে কি চলছে না? আপনার গ্রামে আপনি খেয়াল করে দেখেন, আমি নিশ্চিত 95% যদি বলি তাও বোধহয় কম হবে, 95% সন্তান মানে ছেলেরা তার মা বাবাকে ভাত দেয় না। ঠিক না ভুল বললাম? আপনি খোঁজ নিয়ে দেখেন 70 থেকে 80% সন্তান তার পিতামাতাকে দিন রাত কষ্ট দেয়, এমনকি মাকেও গালিগালাজ করে, পিতাকেও গালিগালাজ করে, ধাক্কা দিয়ে ফেলে দেয়। এমন দৃশ্য আছে না নাই? আপনাদের মনে হতে পারে যে কারোর সাথে মিলে যেতে পারে ঘটনা, আমাকে কেউ কিছু বলেনি, আমরা হয়তো টপিক নিয়ে আলোচনা করি, একটা টপিক নিয়ে আলোচনা করি। আজকে এটা দেখছেন, আগামীকালকে আপনাদের দমকলে আলোচনা আছে, ওখানে হয়তো একটা ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আবার গতদিন আপনাদের ইমাম সাহেব যেখানে 16 বছর যাবত আছেন ওখানে আমরা ভিন্ন আলোচনা করেছি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম। আর দ্বিতীয় পয়েন্ট মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যেটা এটা হচ্ছে পরিবর্তনশীল নয়। মানে কি পরিবর্তনশীল নয়? কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে যেমন করে রাখবেন ঠিক তেমন করে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাতে আপনার টেনশন বাড়ুক, আপনার টেনশন হোক, পিতামাতা আপনার সাথে যা আচরণ করুক, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনাকে কি করতে হবে? পিতামাতার সাথে আচরণ ভালো করতে হবে। আর বয়স হয়ে গেলে তাদের সাথে আরো সুন্দর ব্যবহার বলেন করতে হবে। রাজি আছেন সবাই? বলেন ইনশাআল্লাহ তো বলেন। আচ্ছা দেখেন বিষয়টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ইতাআত করতে বললেন, তার আগে আল্লাহর ইবাদত করতে বললেন, তাই তো? পরের পয়েন্ট আপনাকে একটু বুঝাই, সেটা কি? পৃথিবীর কোন পিতামাতা, আপনার মাথার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, তার জন্য এটা, পৃথিবীর কোন পিতামাতা যদি শরীয়ত বিরোধী কোন কথা কাজ আপনাকে দিয়ে করতে বলে তখন পিতামাতার কথা শোনা যাবে না। কথা বুঝতে পেরেছেন? গতকালকে বলছিলাম 18 বছরের ছেলেটা যদি আজকে শাহিনুর রহমানের বক্তৃতা শুনে বলে যে শাহিনুর রহমান সাহেব বলেছে দাড়ি রাখা ফরজ, আমি আজকে থেকে দাড়ি কাটবো না, আম্মু শুনে রাখো আমি দাড়ি রেখে দিলাম, আপনার মা রাতেই বিরোধিতা করবে। আপনাকে তোর বয়স কত হয়েছে? 17-18 বছর হচ্ছে, তুই দাড়ি রাখবি? পাগল নাকি তুই? হ্যাঁ, তোর বয়স যখন 30, 40, 50 হবে তখন তুই দাড়ি রাখবি? মানে মালাকুল মতের সাথে মার কন্টাক্ট আছে। বুঝলেন কথা আমার? বেশিরভাগই এরকম, বেশিরভাগই ভাইয়েরা আমার, আমাদের বক্তৃতা শুনে যখন আপনারা পরিবর্তন হন, কোন একটা অংশকে পরিবর্তন করেন, তখন আমাদের মনে হয় যে আমাদের অ্যাকাউন্টে কিছুটা
ঢুকলো, উনি ওদের এখানে আছেন, আমি নাম নিচ্ছি না, নামও জানি না, আমি দাঁড়িয়ে আছি, তো উনি আমার সাথে সাক্ষাৎ করলেন। তা আমাকে বলছে আপনি 7-8 বছর রেখেছিলেন গাড়াবাড়ি নাকি, হ্যাঁ ওখানে রেখেছিলেন। তো বলছে আপনি যখন বক্তৃতা করছিলেন তখন আমার হাতে ছিল খৈনি ডলছিলাম। উনি বলছেন, মানে মজা লাগলো শুনে, বলছে আমার মনে হয় আপনি কি আমাকে দেখে নিয়েছিলেন নাকি যে খৈনি খাচ্ছি, বলে আমার কি দিয়া দিলেন, মানে একদম কঠিন কথা বললেন। ওই খৈনি ফেলে দিয়েছি, দিন গেলে 15 থেকে 16টা পান খেতাম, ওই ফেলে দিয়েছি 6-7 বছর বা 8 বছর আগে আপনি এসেছিলেন। তারপর থেকে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করি, মুখের কাছে কোনোদিন খৈনিও আনেনি, সিগারেটও আনেনি, পানও আনেনি, জর্দাও আনেনি। সুবহানাল্লাহ বিহামদি। তখন মনে হলো যে যাক, বক্তৃতার মাধ্যমে কিছুটা কাজ হচ্ছে, এবার আমাদের অ্যাকাউন্টে কিছুটা আসছে, বুঝতে পেরেছেন? তা আমাদের উদ্দেশ্য, আমাদের এই যে চিৎকার, আমাদের চেঁচামেচি, আমাদের এত কথা কেন, যাতে আমাদের কথা শুনে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করবেন, আল্লাহ রাসূলের কথা মেনে নেবেন, ব্যাস এতটুকুই। আমাদের কোনো নিজস্ব কোনো হিসাব নাই। তো তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা হিসাবে বললাম যে পিতামাতা যদি কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ করতে বলে, আপনার মা যদি বলে বেটা তোমার গালটা চকচকে থাকবে, তোমাকে দাড়ি রাখতে হবে না, তখন আপনি আপনার মার সাথে তবু খারাপ আচরণ করতে পারবেন না। তখন আপনার মাকে বলতে হবে, আম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন ইফাউল্লাহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোপটাকে ছাটো। সো দুঃখিত, আমি যে দাড়ি রাখবই। যেই বাজার থেকে একটা প্যান্ট কিনে টাকনুর উপরে প্যান্টটাকে কেটে নিয়েছেন, বাড়িতে আসতে আপনার এক চাচা, আপনার আব্বা দেখে বলছে তোকে জুকার লাগে দেখতে, কি করেছিস প্যান্টটা টাকা দিয়ে কিনে, তুই প্যান্টটাকে এরকম কাটলি কেন, পাগল নাকি তুই তাড়াতাড়ি এই কর। সঙ্গে সঙ্গে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সূরা এই মানে মুসলিম শরীফের 195 নম্বর আয়াতে বলেছেন, যার প্যান্ট, লুঙ্গি, জুব্বা, ইজার এগুলা টাকনুর নিচে যাবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, এবং সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। একটা লুঙ্গির এতটুকু অংশের কারণে, একটা জুব্বার এতটুকু অংশের কারণে, একটা প্যান্টের এতটুকু অংশের কারণে গোটা পৃথিবী যদি আমাকে নিয়ে হাসে, গোটা পৃথিবী যদি আমাকে নিয়ে হাসে, কেন আমার দাড়িগুলো অল্প, একেবারে দেখতে রাম ছাগলের মতো লাগে, এরকম কথা বলে কি বলে না, যাদের অল্প দাড়ি, আমাকে টাকনুর উপরে প্যান্ট পরেছি দেখে মনে হচ্ছে জোকার জোকার, গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে হেয় প্রতিপন্ন করে, আমাকে ভালোবাসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ। অতএব পিতামাতা যদি কি করে শরীয়ত বিরোধী কোনো কথা বলে, তাহলে ওটা মানা যাবে না। দলিল কিছু আছে কি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দিন ইসলাম গ্রহণ করলেন, তখন তিনার মা বলছে, বেটা এই যে পানির বোতল, এই যে পানির জগ, এই যে পানির গ্লাস, শুনে নাও, তুমি যদি মুহাম্মদের দিনকে ত্যাগ না করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নাম শুনলে খবরদার মিস করবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে খবরদার মিস করবেন না। তো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে ত্যাগ করো, নইলে তোমার মা মারা যাবে, গোটা এলাকা জানে তুমি নাকি খুব ভালোবাসো তোমার মাকে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আম্মা জান তুমি শুনে নাও, ঘটনা অনেক লম্বা, শর্ট করে বলি, আম্মা জান তুমি শুনে নাও, তোমার মতো 100টা মা যদি আমার সামনে তড়পে মারা যায় খাবার না খাওয়ার কারণে, পানি না পান করার কারণে, তবু আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে ত্যাগ করব না। কি ভালোবাসার ছেলে দেখেছেন, কিন্তু শরীয়ত বিরোধী যখন কোনো কথা বলবে তখন চলবে না। আরেকজন জলিল কদর সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, তার মা তাকে ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে, তার মা তাকে বলেছে যে তুমি তার দিনকে ত্যাগ করো, তখন তিনি বলেছেন অসম্ভব, তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, অসুবিধা নেই, তবুও আমি তার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে ত্যাগ করতে পারবো না। তাহলে পিতামাতা যদি শরীয়ত বিরোধী কোনো আইন, শরীয়ত বিরোধী কোনো কথা আমাকে ইনপুট করার চেষ্টা করে, আমি তার কথা মানব না, কিন্তু তখনও ভালো আচরণ করতে হবে, তখনও ভালো আচরণ করতে হবে। বলেন তো, আমাদের একজন নবী ছিল, খুব জলিল কদর একজন নবী, তিনাকে তার বাপ বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, তারপরেও তিনি বলছে আমি আল্লাহর কাছে দোয়া করব তোমার জন্য। নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে আজ তাকে তাড়িয়ে দিয়েছে, তারপরে বলছে যে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, দেখি না হেদায়েতের দোয়া করি, সবসময় হেদায়েতের দোয়া চাই, কিন্তু তবুও তিনি গালি দেননি, তিনি বলেননি যে থাকো তোমার মূর্তি নিয়ে, আরে তোমার এই সেই ইত্যাদি কিছু বলেননি, তাকে সালাম বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। অতএব
পিতামাতা যদি সমস্ত সম্পদ ছোট ভাইটাকে দেয়, পিতামাতা যদি সমস্ত সম্পদ ছোট ভাইটাকে দেয়, পিতামাতা যদি তার আর্থিক যত সচ্ছলতা আছে বড় মেয়েটাকে দিয়ে দেয়, আপনাকে বঞ্চিত করে, তখনও তার সাথে ভালো আচরণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনি বলতে পারবেন না শাহিনুর রহমানের সামনে এসে, জানেন আমার আব্বা সব জমি আমার ছোট ভাইকে দিয়ে দিয়েছে, আর যা টাকা ছিল বোনকে দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো আর কি হজ হবে? এই কথা বলতে পারবেন না, আপনার পারমিশন নাই। আপনি মা বাবার জন্য তবু দোয়া করবেন, আল্লাহর কাছে দিন রাত বলতে থাকবেন, হে আমার প্রতিপালক, আমার আব্বা বুঝেনি, আমার আম্মা বুঝেনি, তাই তার সম্পদটাকে নষ্ট করেছে। আল্লাহ আমার আব্বা এবং আমার আম্মাকে তুমি হেদায়েতের রাস্তায় নিয়ে আসো, কিয়ামতের মাঠে যেন দাঁড় না করি আমার জন্য। আমি শাহিনুর রহমান আমার আব্বাকে বলে দিয়েছি, আমার বাড়িতে বলেছি, আব্বা আপনার যা খুশি করেন অসুবিধা নাই, আপনি যদি আমাকে কিচ্ছু না দেন আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, আপনার জন্য আমি দিন রাত দোয়া করি। ভাই ঠিকই তো ছিল, মাইক এবার কি করলেন? সুন্দর আলোচনা হচ্ছিল, অসুবিধা কি? আচ্ছা এবার পয়েন্ট নম্বর 3, 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আপনাদেরকে আমি বলি, পিতা মাতা যদি মুশরিক হয়, কি হয়? মুশরিক বুঝেন? যারা মুসলমান নয় তাদেরকে কি বলা হয়? মুশরিক, যারা শিরক করে। পিতা মাতা যদি মুশরিক হয় তবুও তার সাথে ভালো আচরণ করতে হবে। নেনিবান জোরগাছার মানুষকে, ইয়াং ছেলেদেরকে বলছি, বেটা তুমি যে তোমার বাপের সাথে খারাপ আচরণ করো, তোমার বাপ কি মুশরিক নাকি? তোমার বাপ যদি মুশরিক হয় তবুও তার সাথে তোমাকে ওয়েল বিহেভ করতে হবে, ভালো আচরণ করতে হবে, তুমি করতে বাধ্য। এতগুলো অঙ্গের তুমি কেন হলা? কি এমন বাপ তোমাকে ধমক দিয়েছে, একটু সম্পদ থেকে বঞ্চিত করেছে, তাই তুমি তার সাথে খারাপ আচরণ করো? কি করে তুমি নির্লজ্জ বেহায়া কেন? তুমি কোরআন হাদিস তোমাকে জানতে হবে, জানা তোমার জন্য ফরজ জরুরি। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আমার মা এসেছে মুশরিকা। মানে আগের ওদের তো অনেক বিয়ে টিয়ে হয়, এই সময় হয়েছে, হয়তো বুঝতে পারবেন কিনা। তো আমার মুশরিকা যে মা, মুশরিক যে মা, তার সাথে আমি কেমন আচরণ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার সাথে তুমি সবচেয়ে সুন্দর আচরণ করবা, সবচেয়ে ভালো আচরণ করবা, সবচেয়ে ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। দেখেন আচরণ কাকে বলে, আচরণ দেখেন আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন আমার আম্মার সামনে বাড়িতে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করছিলাম। আমি একদিন খুব গুরুত্বপূর্ণ হাদিস, আপনার মাথাটা যেন এদিকে ওদিকে না যায় ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি বাড়িতে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করছিলাম। আলোচনা করার সাথে সাথে আমার মা আল্লাহ রাসূলের নাম শোনার সাথে সাথে একেবারে বোধ হয়ে গেছে, রেগে উল্টো পাল্টা কথা বলছে, বদদোয়া করতে লেগেছে। নিজের ভালো মানুষ, নিজের মাটা আল্লাহ রাসূলের সম্পর্কে এরকম খারাপ কথা বলে, তিনার ভেতরটা কলিজাটা ফেটে যাচ্ছে, তবু তিনি নিজেকে সামলে নিয়েছেন। তিনি বাড়ির থেকে বের হয়েছেন, বাড়ির থেকে বের হয়ে যাওয়ার পর চলে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল আমি খুব কষ্টে আছি, আমার অন্তরটা পুড়ে যাচ্ছে, আমি খুব বেদনাতে আছি, আমি খুব কষ্টে আছি। আল্লাহ রাসূল বলছেন, কি সমস্যা হয়েছে, তুমি কেন কষ্টে আছো? তখন বলছে, বাড়িতে যখন আপনার কথা আলোচনা করছি, আমার মাঝে আপনাকে কি গালি না দিল, আমার তো সহ্য হয়নি, মাকে কিছু বলতে পারেনি, আপনি যে সৎ আচরণ করতে বলেছেন, অথচ আপনাকে গালি দিচ্ছে, অন্য কেউ হলে গলা নামিয়ে দিতাম। বুঝতে পেরেছেন? কিন্তু মা বাবা যে বলতে পারি না। আল্লাহ রাসূল আপনাকে অনুরোধ করি, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন না। মা গালি দিচ্ছে আল্লাহ রাসূলকে, আর আল্লাহ রাসূলের সামনে কি বলছেন, আপনি দান করো। এই বাক্য শুনতে না শুনতে আবু হুরায়রা বাড়িতে দৌড় দিয়েছে, বাড়িতে গিয়ে দেখছে দরজা লাগানো আছে। শোনেন জোর গাছের মানুষ, যদি দরজায় একটা ছালা ঝুলাতে হয়, ছালা বুঝেন কি,
ছালা ঝুলাতে হয়, বস্তা ঝুলাতে হয়, তবুও বস্তা ঝুলে রাখবেন। কোটি টাকাতে বাড়ি করলেন, সোনা মাথার উপরে তুলে দিয়ে বলছে, বেটা আবু হুরায়রা, জি আম্মা চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো, আমি দ্বীন ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? এই মেয়েটা একটু আগে গালি দিল, আর আল্লাহ রাসূলের দোয়া কাকে বলে দেখেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে গেছেন। আবু হুরায়রার মা গিয়ে কি করলো? দ্বীন ইসলাম গ্রহণ করলো। তাহলে মা বাবা যদি মুশরিক হয় তবুও খারাপ আচরণ করা যাবে? তাহলে জোর গাছা কি কোনো মা বাবা মুশরিক নাকি? মুশরিক নাকি? তাহলে তার সন্তান কেন খারাপ আচরণ করবে? অসম্ভব। যদি আচরণ করে তাহলে কিন্তু ভুল হলো। পয়েন্ট নম্বর 4, পিতামাতার পায়ের নিচে হচ্ছে জান্নাত। দুঃখিত জনাব, খুব কঠিন কথা, পিতামাতার পায়ের নিচে হচ্ছে জান্নাত। এখানে কিছু করার নেই। পিতামাতাকে রাগিয়ে, পিতামাতাকে চটিয়ে, পিতামাতাকে কটু কথা বলে খালি মসজিদে এসে সেজদা করলে জান্নাত হবে না। মুখে দাড়ি রাখলেন লম্বা, পিতামাতার সাথে খারাপ আচরণ করলে জান্নাত হবে? বলেন না। জামিয়া সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীর নাম কি? জামিয়া সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলাম, আল্লাহ রাসূল বসে আছেন। তখন আমি আল্লাহ রাসূলকে একবার ডানে, একবার বামে, আর একবার সামনে থেকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিহাদে যাব, জিহাদে যাওয়ার জন্য আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, তোমার কি মা বাবা জীবিত আছে? তো জি আছে। তো তোকে জিহাদে যেতে হবে না, মা বাবার সেবা কর। জিহাদ কি বুঝেন? জিহাদ বুঝেন কি না? আপনারা বুঝেন না। আমি ওইটা বলতে চাইছি না। জিহাদ মানে এটা হচ্ছে একটা ফিল্ড যেখানে যুদ্ধ হচ্ছে আল্লাহর কালেমার পতাকাকে উঁচু করার জন্য। জিহাদ মানে এখানে মরে গেলে সরাসরি জান্নাত, হিসাব বিকাশ। এটা হচ্ছে জিহাদ, জিহাদের ময়দান। এবার বুঝতে পেরেছেন? ইন শর্ট, অনেক ব্যাখ্যা একটু শর্টে বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ রাস্তায় জীবন দিলে কি হিসাব ছাড়া জান্নাতে। কিন্তু সেই সাহাবীকে আল্লাহ রাসূল ঘুরিয়ে দিয়ে কি বলছেন? তুমি তোমার পিতা মাতার খেদমত করো, জিহাদে যেতে হবে না। মানে কি? পিতা মাতার খেদমত করলো জিহাদে